কোথায়? নাটক হতেই হবে। আরামনি সংসদের 12টা বাজার আগে ওই বেটা চুনির 12টা বাজি ছাড়বো না। রাত জেগে জেগে মশার কামড় খেয়ে পাট মুখস্থ করেছি, আর এখন বলছে কিনা নায়িকার জন্য নাটক হবে। তা তো বুঝলাম, কিন্তু নায়িকা ছাড়া নাটক হবে কি করে? আর এই বেটা চুনিটা সেই কখন গেছে এখন তার দেখাই নেই। নাহি ওরে নাহি ভয়, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। আসুন আসুন আসুন। কোথায় নায়িকা? বন্ধুগণ, হ্যাঁ ক্ষান্ত হচ্ছে। বল, সে এক ইতিহাস। এটা নচ্ছা মনে থাকে না বলে বারবার ইতিহাসে, আর তিনি বলছেন কিনা ইতিহাস। এক করুণ ইতিহাস। আহ, কি হয়েছে খুলেই বল না। নায়িকা আমি পেয়েছিলাম, বহু বলে কয়ে ওর মাকে আমি করেছিলাম। তারপর বিনা মেঘে বজ্রধ্বনি কুড়ুম। অর্থাৎ অর্থাৎ বিধাতা ওর চোখ দুটোকে উল্টো করে বসিয়েছেন। মানে আমাদের নায়িকা টেরা। প্যারা? হ্যাঁ, শালা নায়িকা যখন লেফটের দিকে তাকায় তখন রাইটের হিজিবিজির দৃশ্য দেখে, আর যখন রাইটের দিকে তাকায় তখন সে আমাকে দেখে, না লেফটের দিকে দেখে। এরকম রাইট লেফট দেখতে দেখতে আমিও লেফট রাইট করতে করতে চলে এলাম। শুনুন ম্যাডাম, এই আমাদের না এই থাক। শুনুন ম্যাডাম, আপনার সঙ্গে একটা সিরিয়াস টক আছে। জন্টু, এত অসভ্যটাকে কুকুর দিয়ে ধরিয়ে। রে বাবা রে, কুকুরে খেলো রে, কুকুরে খেলো। কথা বলবো ম্যাডাম? অনেকক্ষণ যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন। আপনার মতলবটা কি বলুন তো? বলছি, তবে তার আগে সব মিলিয়ে দেখতে হবে তো। চোখ, মুখ, নাক। তার মানে? মানে বুঝলেন না? চুনি না একবার মেয়ে দেখতে গিয়ে ছক্কা খেয়েছিল। আমি ছক্কা খেলে আর রক্ষে থাকবে না। হীরা চুনি সবাই মিলে আমাকে একেবারে অক্কা পাইয়ে দেবে। তবে হ্যাঁ, আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে। হিরোইন হবে। কাঁপছিস কেন? দে দে কানাইয়া লাল, বুক দুটো কামিয়ে দে। কি কেন? ভোগ কমাবো কেন? নায়িকা। নায়িকা কোথায়? না, চর চর, একেবারে প্রস্তাব দিতেই চর। ছাত্রের মেয়ে তো। মেয়ে তো নয়, যেন একেবারে কাঁটা তারের বেড়া। তা সেই বেড়াটা দেখতে কেমন? একেবারে ফিল্ম মার্কা হিরোইন। তাতে আর দুঃখ কি? আরে মেয়েদের হাতের চড় তো মুক্তা গাছের মন্ডার চোখ মিষ্টি। আচ্ছা, মেয়েটা থাকে কোথায় রে? বাড়ি দেখে এসেছি। তাহলে চল 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 চল। দোহাই তোদের, আমি যাব না। তাহলে এই পৈতৃক প্রাণটা নিয়ে আর ফিরে আসতে পারবো না। ওরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। চল শালা কাপুরুষের দল। আর কটা দিন দেরি করেন, আপনার টাকা আমি পাই পাই শোধ করে দেব। না, আর এক মুহূর্ত নয়। ভাড়াও দেবে না, আবার বাড়িতেও থাকবে। ওসব চলবে না। যাও, এক্ষুনি বাড়ি খালি করে দিতে হবে। কিন্তু অসুস্থ বাবাকে নিয়ে আমি কোথায় উঠবো বলুন? তা আমি কি জানি? আজ বাবার অসুখ, কাল চাকরি নেই, পরশু খাবার নেই। এসব তাল বাহানা করে আর কতদিন চলবে শুনি? কি হয়েছে সাহেব, এত চেঁচাচ্ছেন কেন? আর বলবেন না, 3টি মাস চলে গেল, একটি পয়সা ভাড়া দেবার নামটি পর্যন্ত নেই। বলি এটা কি সরাইখানা? বুঝলাম আপনি পাওনাদার, তাই বলে একটা মেয়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবেন নাকি?
আপনি আবার কোত্থেকে উড়ে এসে গায়ে পড়ে ঝগড়া করছেন? লোকটাকে দিয়ে না আমাদের নাটকের ভিলেনের পাঠ করানো যাবে, তাই না? কাকে কি বলছিস বেটা, কাজের জানলে তো। বিনা পয়সায় ঢাকা শহরের ফুটপাতেও থাকা যায় না। নেহাত হাতে পায়ে ধরলো, তাই গোডাউনে থাকতে দিয়েছি। খুব ভালো করেছে। ঠিক আছে, যান, কাল এসে ভাড়া নিয়ে যাবেন। আপনারা ওদেরকে তা জেনে আপনার দরকার নেই, আপনার টাকা পেলেই হলো, যান। বেশ, কাল কোত্থেকে টাকা দেব? আপনার কোনো ভয় নেই, কথা যখন আপনাকে দিয়েছি টাকা আপনাকে ঠিকই দেবো। ও পারু, ওষুধটা একটু দে না মা। কিছু মনে করবেন না, একটু দাঁড়ান। চট করে তুই বলে দিলি কাল বাড়িওয়ালার টাকা দিবি, পরিণামটা একবার ভেবে দেখেছিস? চেপে যা, কুস পরোয়া নেই, কুস পরোয়া নেই। বাবার অর্থে নগদ 12টি আংটি গড়িয়েছিলাম, ফলস প্রেম করতে গিয়ে 11টা ফিনিশ। দিস ইজ লাস্ট বাট নট লিস্ট। এটাও বিক্রি করে দেবো, শালা নাটক হতেই হবে। আপনি বুঝি আর্ট করেন? হ্যাঁ, আমি আর্ট কলেজের ছাত্রী ছিলাম, আর বাবা ছিলেন স্কুল মাস্টার। বহুদিন যাবৎ আলসারে ভুগে শয্যাশায়ী হয়ে রইলেন। তারও চাকরি গেল, আমারও লেখাপড়া বন্ধ হলো। এখন যে কোনো একটা কাজ পেলেই। দেখুন, আমরা এসেছি হারামণি সংযোগ থেকে, আমরা আপনাকে একটা কাজ দিতে পারি। যদি অনুমতি দিন তাহলে কাজের কথাটা বলেই ফেলি। বলুন। আমরা শীঘ্রই একটা নাটক মঞ্চস্থ করছি, তার জন্য একজন নায়িকার দরকার। আপনি যদি। কিন্তু আমি তো অভিনয় করতে জানি না। জানতে হবে না, স্টেজে উঠলেই একেবারে বাজি মা। লোকে আপনার চেহারার দিকে তাকে ডায়লগ শুনতেই চাইবে না। তা কি করে সম্ভব? দেখুন ম্যাডাম, দুপক্ষের সমস্যাটা প্রায় অনেকটা একই রকম। নায়িকা না পেলে আমাদের হবে না, আর কাল টাকা দিতে না পারলে বাড়িওয়ালাও আপনাদের ছাড়বে না। তাই বলছিলাম, কাইন্ডলি আপনি রাজি হয়ে গেলে তাহলে দুকলি রক্ষা পাবে। কিন্তু। আর কোনো কিন্তু নয়, কাল পানু এসে আপনাকে রিহার্সালে নিয়ে যাবে। না না, আমি না। হীরা চুপ, তোমাকেই আসতে হবে। স্টেজে উঠে একবারে তত্তর করে ছেড়ে দেবেন। না না, আমার ভয় করছে, আমি পারবো না। নো 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 নো, আহার নিদ্রা ভয় যত বাড়ায় ততই হয়। স্টেজটাকে আপনি স্টেজই মনে করবেন না, মনে করবেন একটা স্টেজ। হ্যাঁ, স্টেজ মানে আপনি তাড়াতাড়ি গিয়ে দিনি বা। না, লোকজনের সামনে আমার লজ্জা করছে। আরে এতে লজ্জার কি আছে? আপনি তো সব করে গাইছেন না, আপনি গাইছেন মানে বাধ্য হয়ে গাইছেন। নি ধরুন।